বন্ধুরা আলোচনা করব অর্থঋণ মামলায় কিভাবে আপনি মুক্তি পাবেন, অর্থাৎ জেলে না গিয়েও কিভাবে অর্থঋণ মামলায় আপনি জামিন নিতে পারবেন। আপনি কোনো ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানের জমি জমা, বাড়ি গাড়ি, চেক, মর্টগেজ রেখে ঋণ নিয়েছেন। ঋণ পরিশোধের অঙ্গীকার অনুযায়ী আপনি ঋণ পরিশোধ করেন নাই কিংবা কয়েক কিস্তি পরিশোধ করার পর বাকি কিস্তি দিতে ব্যর্থ হয়েছেন, সেই ক্ষেত্রে কিন্তু ঋণদানকারী প্রতিষ্ঠান আপনার বিরুদ্ধে টাকা আদায়ের জন্য অর্থঋণ আদালতে রীতিরকম মোকদ্দমা দায়ের করবেন। উক্ত মামলায় একসময় আপনার বিরুদ্ধে কিন্তু দেওয়ানি জেল এবং গ্রেপ্তারি পরোয়ানা পর্যন্ত জারি হতে পারে। পুলিশ কর্তৃক গ্রেপ্তার হওয়ার আগেই আপনি কিন্তু রীতিরকম ওই আদালতে গিয়ে জামিন নিতে পারেন। কিন্তু কিভাবে, কি শর্তে জামিন নেবেন আর কি শর্তে এই মামলা থেকে আপনি অব্যাহতি পাবেন, সেই সকল বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি PM সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। অর্থঋণ মামলায় যদি আপনার বিরুদ্ধে রায় হয়, সেক্ষেত্রে জেলে যাওয়া কিন্তু অবধারিত নয়, কারণ অর্থঋণ আদালত আইন 2003-এর 34-1 ধারায় ডিগ্রিদার পক্ষে লিখিত দরখাস্তের প্রেক্ষিতেই দায়িত্বকে দেওয়ানি কারাগারে আটক রাখার ক্ষমতা দেওয়া হয়েছে আদালতকে। এক্ষেত্রে অর্থঋণ আদালত আইনের 43-6 ধারা মতে প্রতিষ্ঠানের পাওনার 25% মাত্র আদালতে জমা দেওয়ার মাধ্যমে আপনি কিন্তু আত্মসমর্পণ করলে সরাসরি ওই অর্থঋণ আদালত আপনাকে জামিন দিতে পারেন। কিন্তু এই জামিনই কিন্তু শেষ কথা নয়। ডিগ্রিদার অবশিষ্ট পাওনা 90 দিনের মধ্যে পরিশোধ করার শর্তেই কিন্তু আপনাকে জামিন দিবে। জামিনের পূর্ব শর্ত, ডিগ্রিদারের বাদীর অবশিষ্ট পাওনার 25% অর্থ প্রথমেই নগদে পরিশোধ করতে হবে এবং অবশিষ্ট অর্থ পরবর্তী 90 দিনের মধ্যে, অর্থাৎ প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট পরিমাণের টাকা পরিশোধ করেই অঙ্গীকারেই আপনাকে বন্ড দাখিল করতে হবে। তাহলে সর্বোচ্চ 90 দিন পর্যন্ত সময়ের জন্য আপনি কিন্তু জামিনে মুক্তি পেতে পারেন। 90 দিনের সময় পরবর্তী কিন্তু আপনার আর সময় বাড়ানোর কোনো সুযোগ নেই, কারণ এই 90 দিনের ব্যর্থতার ফলাফল অর্থঋণ আদালত আইন 34-7 ধারা নির্ধারিত রয়েছে। আর জামিনে এই সময়ের মধ্যে ডিগ্রিদার সমুদয় পাওনা যদি পরিশোধ করে দেন, তাহলে দায়ী কিন্তু একেবারেই পরিপূর্ণভাবে মুক্ত হবেন। এখন জানার বিষয় হচ্ছে যে 25% টাকা জমা দেওয়ার মাধ্যমে জামিন নেওয়ার পর অবশিষ্ট টাকা যদি 90 দিনের মধ্যে পরিশোধ করতে না পারেন, তাহলে ফলাফলটা কী হবে? ধারা 34-7 মতে জামিনের ওই 90 দিনের মধ্যে ডিগ্রির পাওনা পুরোপুরি পরিশোধ না করলে দায়ীকে কিন্তু আবার, অর্থাৎ পুনরায় 6 মাসের গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে এবং 6 মাস পর্যন্ত দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে। এক্ষেত্রে তার আগের জেল খাটার মেয়াদ কিন্তু মোটেই বাদ যাবে না। 6 মাস মেয়াদ গণনা শুরু হবে নতুনভাবে। তবে 34-6 ধারা অনুযায়ী দায়ী পক্ষের অবশিষ্ট পাওনার 25% অর্থ পুনরায় আদালতে নগদে জমা দিয়ে নতুনভাবে আবার জামিনের সুযোগ চাইতে পারেন এবং মাননীয় আদালত জামিনে মুক্তির আদেশও দিতে পারেন। অর্থঋণ আদালত আইন বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার প্রয়োজন হয়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।